হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে, প্রদত্ত আয়তন বিশিষ্ট প্রদত্ত আয়তন বিশিষ্ট প্রদত্ত আয়তন বিশিষ্ট উপর খোলা একটি জলাধারের জলাধারের ভূমি বর্গাকার এবং এবং পার্শ্বতলগুলি উল্লম্ব পার্শ্বতলগুলি উল্লম্ব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ধরি জলাধারের বর্গাকার ভূমির দৈর্ঘ্য বর্গাকার ভূমির দৈর্ঘ্য বর্গাকার ভূমির দৈর্ঘ্য x একক বা যেহেতু আমাদের এখানে বলা হয়েছে বিস্তারের অর্ধেক, তাহলে আমরা এভাবে লিখতে পারি বর্গাকার ভূমির বিস্তার x একক এবং উচ্চতা h একক। আর আমরা কি লিখতে পারি? জলাধারের আয়তন k ঘন একক এবং সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক। যেখানে k ইকুয়াল টু ধ্রুবক তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? x স্কোয়ার h ইকুয়াল টু k। তাহলে h ইকুয়াল টু k বাই x স্কোয়ার। আমাদের এখানে বলা হয়েছে কি, জলাধারটি সিমেন্ট করার খরচ সর্বাপেক্ষা কম হবে যখন তার উচ্চতা বিস্তারের অর্ধেক হবে। তাহলে জলাধারের
সিমেন্ট করার খরচ, জলাধারের সিমেন্ট করার খরচ, সর্বাপেক্ষা, সর্বাপেক্ষা, কম বা বেশি হবে, যদি 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 সমগ্র তলের ক্ষেত্রফল, যদি সমগ্র তলের ক্ষেত্রফল সর্বাপেক্ষা কম বা বেশি হয়, তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? এস ইকুয়াল টু, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে কি ওপর খোলা একটি জলাধার, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে ওপর খোলা একটি জলাধার, তাই জন্য আমরা এখানে কি লিখতে পারি? এস ইকুয়াল টু, যেহেতু ওপর খোলা জলাধার বলা হয়েছে, এস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4xh, এস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4xh, যেহেতু ওপর খোলা জলাধার বলা হয়েছে আর সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, তো এস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x ইন্টু এইচ এর জায়গায় আমরা কি লিখতে পারি? কে বাই এক্স স্কোয়ার, কারণ এইচ ইকুয়াল টু কে বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ডিভাইড করলে এক্স, তাহলে এস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4k বাই এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এস কে অবকলন করে পাই অবকলন করে পাই ds dx equal to ddx of x square plus 4k by x। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2x plus 4k into minus 1 by x square, so 2x minus 4k by x square। নেক্সট আমরা কি লিখতে পারি? ds dx কে অবকলন করে পাই অবকলন করে পাই ddx of ds dx equal to ddx of 2x minus 4k by x square। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? d2s dx2 equal to 2 into 1 minus 4k into minus 2 by x cube।
তাহলে এখান দিয়ে আমরা কি পাবো, d2s dx2 equal to 2 plus 4k into 2 by x cube। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, d2s dx2 equal to 2 plus 8k by x cube। তাহলে s এর চরম বা অবম মানের জন্য s এর চরম বা অবম মানের জন্য ds dx অর্থাৎ ddx of s equal to 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2x minus 4k by x square equal to 0 equal to 0। তাহলে 2x equal to 4k by x square, 4k 2 দিয়ে ডিভাইড করলে 2, তাহলে x into x square equal to 2k, x cube equal to 2k, x equal to cube root of 2k। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x equal to cube root of 2k হলে d2s dx2 at x equal to cube root of 2k equal to, আমরা এখানে কি লিখতে পারি, 2 plus 8k by x কিউবের জায়গায় কি হবে, কিউব রুট অফ 2k তার হোল কিউব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 2 plus 8k by 2k, k ক্যান্সেল আউট, 8k 2 দিয়ে ডিভাইড করলে 4, সো 2 plus 4 equal to 6, যা কিনা গ্রেটার দেন 0। তাহলে সুতরাং x equal to কিউব রুট 2 হলে কিউব রুট অফ 2k, সরি, x equal to কিউব রুট অফ 2k হলে s এর মান অবম বা, আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি অবম হয়। তাহলে x equal to কিউব রুট অফ 2k হলে h equal to k by h equal to k by কিউব রুট 2k তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, h equal to k by 2k whole to the power 2 by 3। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, h equal to k by 2 to the power 2 by 3 into k to the power 2 by 3। So h equal to k to the power 1 minus 2 by 3 by 2 to the power 2 by 3 কে আমরা কি লিখতে পারি, 3 minus 1 by 3। তাহলে এখানে আমরা কি পাবো, h equal to k to the power 3 minus 2 by 3 by 2 to the power 3 by 3 minus 1 by 3, 3 cancel out 1।
তাহলে h ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/3 বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1/3। তাহলে এখান দিয়ে আমরা কি পাবো? h ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/3 বাই 2 2 to the power 1 by 2 to the power 1/3. So h equal to half into 2 to the power 1/3 into k to the power 1/3. তাহলে h equal to half 2k whole to the power 1/3। তাহলে h equal to half cube root of 2k। তাহলে h equal to half into x। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল সর্বদা সর্বাপেক্ষা কম হয় যখন উচ্চতা বিস্তারের অর্ধেক। সুতরাং সিমেন্ট করার খরচ সর্বাপেক্ষা আমাদের এখানে যদি আমরা স্টেটমেন্টটি দেখে নিই, সর্বাপেক্ষা কম হবে যখন তার উচ্চতা বিস্তারের অর্ধেক হবে। সর্বাপেক্ষা কম হবে যখন উচ্চতা বিস্তারের অর্ধেক হবে। তাহলে এটি আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছিল। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।